সম্মানিত সুধী, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন দাঁড়িয়ে আছি সিন্দুরমতি তথা সিন্দুরমতি দিঘির উপকণ্ঠে। আপনারা নিশ্চয়ই জানেন সিন্দুরমতি হিন্দু ধর্মাবলম্বীদের একটা সুধা বড় নাম। কি ওই সুধা? তো এই সুধার পিছনে আছে বাংলাদেশ তথা বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। চলুন জেনে নেই সিন্দুরমতি তথা এই সিন্দুরমতি দিঘির ইতিকথা। আপনারা অবশ্যই অবগত আছেন সিন্দুরমতি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। এটি বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তে রাজা সিন্দুরমতি মৌজায় অবস্থিত। প্রায় 16 একর 5 শতক আয়তন বিশিষ্ট সিন্দুরমতি দিঘির এই সিন্দুরমতি তথা সিন্দুরমতি দিঘি সম্পর্কে একটি ঐতিহাসিক ইতিহাস রয়েছে, যে ইতিহাসটুকু আপনাদের জানার চেষ্টা করব। খ্রিস্টপূর্ব 300 বছর পূর্বে আজকের এই শ্রীলঙ্কা থেকে রাজা নারায়ণ চক্রবর্তী নামে একজন নিঃসন্তান ব্রাহ্মণ জমিদার সন্তান লাভের আশায় স্ত্রীকে নিয়ে তীর্থস্থান ভ্রমণে বেরিয়ে পড়ে এবং সেই ভ্রমণ ছিল নৌ ভ্রমণ। ঘুরতে ঘুরতে আজকের এই সিন্দুরমতি সেই সময়ে ছিল দেউল সাগর। এই দেউল সাগরের উপকণ্ঠে এসে উপস্থিত হন। তখন দেউল সাগর হিন্দুদের একটি প্রসিদ্ধ তীর্থস্থান ছিল, কারণ এখানে দেউল সাগর নামে একটি মন্দির ছিল। আর এই প্রাচীন মন্দিরটির চারিদিক ছিল পানি দ্বারা বেষ্টিত। আর নারায়ণ চক্রবর্তীর সাথে ছিল ওনার ধার্মিক স্ত্রী শ্রীমতী মেনকা দেবী। এখানে ত্রিদিবস রজনী যাপনের পর এলাকার মনোরম পরিবেশের আকর্ষণে আর ফিরে যাননি এবং দুই সস্ত্রীক উভয়ের নিরন্তর প্রচেষ্টায় ধীরে ধীরে এই প্রত্যন্ত এলাকা পরিণত হয় ঐশ্বর্য মণ্ডিত এক শান্তির নীর। উক্ত নীরে আবার নতুন করে শুরু হয় রাজা নারায়ণ চক্রবর্তীর জমিদারিত্ব। কথিত আছে জমিদার সাহেব স্বপ্নদ্রষ্টায় হোক কিংবা মনের বিশ্বাস লালন করে অদৃষ্টের উপর ভরসায় এবং সন্তান লাভের বাসনায় এখানে একটি দিঘি খনন কাজ শুরু করে। দিঘি খনন কাজ সমাপ্তর পরে সত্যি দুটি সন্তানের জননী হয়ে যান। সন্তান দুটির নাম রাখেন সিন্দুর ও মতি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, খনন কাজ সম্পন্ন হওয়ার পর দেখা গেল এই দিঘির পানি ও জল উঠছে না। দুঃখে হতাশায় রাজা নারায়ণ চক্রবর্তী সেই বিশ্বাসকে জাগ্রত করার নিমিত্তে আবারও স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জমিদার সাহেব রাম নবমীর দিন পূজার আয়োজন করেন। পূজার আয়োজন হয়েছিল আমরা যে দিঘি দেখতেছি এই দিঘির মাঝখানে।
পূজার সময় তার 2 মেয়ে সিন্দুর ও মতিও সেখানে অবস্থান করছিল। পূজা সমাপ্ত হওয়ার আগেই হঠাৎ প্রবল বেগে জল ওঠা শুরু হয়। সকলে উঠতে পারলেও বিধির বাম সিন্দুর ও মতি অথই জলে তলিয়ে যায়। আর এই সিন্দুর ও মতি দেবত্ব প্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করে, সেই থেকে এর নাম সিন্দুর মতি। প্রতি বছর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার নিমিত্তে চৈত্র মাসের রাম নবমী তিথিতে পুকুরটির চারধারে বিরাট মেলা বসে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীরা এখানে ছুটে আসেন এই সিন্দুর মতির ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করে। এবারে আমি আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে বাংলাদেশে যে কয়েকটি মনুষ্য সৃষ্টির দিঘি আছে, যেমন রামসাগর, কোটেশ্বর বিল, তার মধ্যে এটিও উল্লেখযোগ্য। এই দিঘিটি বাংলা 1376 সালে শ্রী পঞ্চুরাম সরকার ওনার বদান্যতায় প্রথম সংস্কার হয়। তারপর বাংলাদেশ এর সূচনা লগ্নে 1975 খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে এই দিঘি সংস্কার করা হয় এবং সংস্কারের সময় প্রাচীনকালের অনেক মুদ্রা ও মূর্তি পাওয়া যায়। বর্তমানে এটা জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তারপর আবার 2003 খ্রিস্টাব্দ মার্চ মাসে সরকারের পৃষ্ঠপোষকতায় ঘাট নির্মাণ করা হয়। তো আমি সিন্দুরমতি মন্দির কমিটির সভাপতির কাছে প্রশ্ন করলে উনি উত্তরে বলেন, প্রতি বছর চৈত্র মাসে এই মেলা সংগঠিত হয়। এই মেলায় অনেক দম্পতি এসে এই দিঘিতে স্নান করে এবং পরবর্তীতে জানা যায় যে তাদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিময় হয়ে ওঠে। এই বিশ্বাসটুকু লালন করে প্রতি বছর অনেক দম্পতি এসে এখানে স্নান করেন। তো এই ছিল সিন্দুরমতি দিঘির ইতিহাস। তো আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।